নমস্কার। জানি আপনাদের মন ভালো নেই আমারও। আর আমি আজকের এই ভিডিওতে কাউকে জাস্টিফাই করার জন্য আসিনি। উল্টো এটাই করতে এসেছি বরং তুমুল সমালোচনা হবে আমার আজকের এই ভিডিওতে। কালকে ইস্টবেঙ্গল যে খেলাটা খেলেছে, তারপরে আর ইস্টবেঙ্গল কর্তাদের পক্ষে, কোচের পক্ষে, ফুটবলারদের পক্ষে বলার মতন সত্যি জায়গা নেই। তাই আমার আজকের এই ভিডিও যারা দেখতে বসবেন, একেবারে মাইন্ড সেট করে বসুন। এই ভিডিওতে কিন্তু কোনো ভালো কথা হবে না। এই ভিডিওতে কোনো ভালো কথা বলার জায়গায় সত্যিই নেই। কারণ এতদিন প্র্যাকটিস করে প্রায় ২০-২২ দিন প্র্যাকটিস করলো, ক্লোজ ডোর প্র্যাকটিস হলো। সাংবাদিকদেরকেই ঢুকতে দেওয়া হয় না। সেই প্র্যাকটিসের এই নমুনা ১ম ম্যাচেই ২-০ গোলে হার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। শুধু হার নয়, হারও অনেক সময় সহ্য করে নেওয়া যায়। সেই হারটা যদি হারের মতন হয়, লড়াই করে হার হয়। অস্কার ব্রুজো তিনি বলছেন ম্যাচের পরে, তিনি লজ্জিত। তার ছেলেরা লড়াই করেছে। এটা লড়াইয়ের নমুনা? বিদেশিগুলো কোথা থেকে ধরে নিয়ে এসছে? এই প্রশ্ন তো স্বাভাবিক। এই ক্ষেপের মাঠেও যে বিদেশিগুলো খেলে না, তারা অনেক বেটার খেলে এর থেকে। এই কিছুদিন আগেই আমার এখানে আ টুর্নামেন্ট হচ্ছিল, সেখানে বেশ কিছু নাইজেরিয়ান আমি প্লেয়ারদের দেখছিলাম, বিদেশিরা তারা খেলছিল। তারা অনেক বেশি মোটিভেটেড। তারাও হয়তো কোনো এই জায়গা থেকে ওই জায়গাতে নিয়ে এসে জুড়ে দিয়েছে। আর ইস্ট বেঙ্গলে এই বিদেশিগুলো এতদিন ধরে খেলছে। রিচার্ড সেলিস কিংবা মেসি বাউলি, দিয়ামান্তাকোসকে তো খুঁজেই পাওয়া যায় না। মাঠে আছে বলে মনে হয়নি। ইস্ট বেঙ্গল ৯ জন ১০ জনে মনে হচ্ছিল খেলছিল যেন। হোয়াট ইস দিস ম্যান? আর আমি অস্কারের পাশেই দাঁড়িয়েছি বরাবর আমার ভিডিওতে। কিন্তু এরপরে তো আর দাঁড়ানোর মতন জায়গা নেই। আপনি বিপক্ষ দলকে নোংরা কটাক্ষ করতে পারছেন। আমি সেটা সাপোর্ট করব তো নাই, করছিও না। কিন্তু দেখছেন না তাদের সাফল্যটা? চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান একের পর এক ট্রফি পেয়ে যাচ্ছে। আর আমাদের সমর্থকদের কি অবস্থা বলুন তো? তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে নোংরা কটাক্ষ শুনতে হচ্ছে। বাজে কথা শুনতে হচ্ছে। তাদের সাফল্যের পথটা দেখুন আপনারা। আপনারা যারা কর্মকর্তা, কোচ যারা রয়েছেন। এই টিমের ছিরি এতগুলো দিন একটা টিম প্র্যাকটিস করলো। আরে ভাই, পাড়ার ছেলেরা প্র্যাকটিস করলেও এর থেকে বেটার খেলতো। আমি তো বলবো রিজার্ভ বেঞ্চে যে সমস্ত ছেলেগুলো বসেছিল, যারা টোটাল আইএসএল ধরে বসে রয়েছে, তাদেরকে নামিয়ে দিতে পারতেন। এর থেকে তো খারাপ কিছু হতো না ভাই। এই কারিগরি টাকা খরচা করে ইমামির কারিগরি টাকা খরচা করে এরম টিম বানানোর থেকে না বানানো ভালো। এবার তো সত্যিই মনে হচ্ছে, যে বা যারা বলে থাকেন যে কাটমানি খাওয়া হয়, সত্যি আমারও সেটাই মনে হচ্ছে যে না হলে কি করে এই প্লেয়ার গুলোকে চুজ করা হয়? কে বা কারা চুজ করে নিয়ে এসছেন, এদের পেছনে কারিগরি টাকা খরচা করেছেন? আরে কয়েক লক্ষ টাকা পাওয়ার যোগ্যতা নেই এদের, যা খেলেছে। কয়েক কোটি তো দূরের কথা। যখন প্রয়োজন ছিল তখন অ্যাটাকের প্লেয়ার বাড়ানো হলো না। ২ জন স্ট্রাইকার নিয়ে খেলছে। আর গোলমুখী কোনো শটই নেই। রিচার্ড সেলিস কোথায় খেলে বেড়ালেন, দৌড়ে বেড়ালেন, দেখা গেল না। এর থেকে তো আইএসএল এ আমি মনে করব বেটার খেলছিলেন তিনি। অন্তত তার কিছু কাজ-ভাজ তো দেখা যাচ্ছিল। গ্যালারি শোই হচ্ছিল। এদিন তো সেরকমও কিছু দেখা গেল না। একটা কর্নার কিক থেকে পাস নিয়ে শট মারলেন, সেটাও প্রায় ২০-২৫ ফুট দূরে। ওর থেকে যে কোনোদিন জুনিয়র ছেলেরা এর থেকে বেটার খেলতো। বেটার শট মারে, গোলমুখী শট। সাউল ক্রেসপোকে প্রথম থেকে সেই তো নামাতে হলো। প্রথমে রাখলে কি হতো? যদি সে প্রথমে খেলে গোলটা পেত, তারপর তাকে তুলে নেওয়া হতো। জিকসনকে নামিয়ে দেওয়া হয়েছে। জিকসন, নাওরে মহেশ মিডফিল্ডার। সৌভিক চক্রবর্তী গোটা আইএসএল জুড়ে ভালো খেলে এলো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। তাকে নামাচ্ছে যখন গোলের দরকার, তখন তাকে নামাচ্ছে। ভাবুন, মানে কার কি কাজ সেটা কি ভুলে গেছেন কোচ? কেন সেই সময় মেসি বাউলিকে বসিয়ে দিয়ে ডেভিডকে এতটা পরে নামানো হলো? ডেভিডকে তো আরো আগে নামানো যেত। অ্যাটাকের প্লেয়ার বাড়িয়ে ডেভিডকে তো আগে নামানো যেত। দিয়ামান্তাকোসকে কেন বসানো হয় না বলুন তো? ম্যাচের পর ম্যাচ ফ্লপ, তবু তিনিই খেলে যাবেন।
গোলকিপার প্রভসু খান গিল ম্যাচের পর ম্যাচ বগলের তলে দিয়ে পায়ের তলে দিয়ে গোল খায়, তবু তিনি নাকি 1 নম্বর গোলকিপার ইস্ট বেঙ্গল টিমের। কি করে হয় এটা আমি বুঝতেই পারি না। দেবজিতের মতন একজন সিনিয়র প্লেয়ার তিনি বসে থাকেন সেকেন্ড গোলকিপার হয়ে, আর প্রভসু খান গিলের মতন এমন একজন গোলকিপার দিনের পর দিন খেলেই যাচ্ছেন তো খেলেই যাচ্ছেন। আবার কোচ তাকে বসাতে গেলে তিনি চোটপাট করেন। এরা কাদের লেজ ধরে টিমে টিকে আছে? কোথাও তো একটা কিছু ঘটনা আছে, না প্রচুর টাকা দিয়ে নিজেরাই টাকা দিয়ে খেলতে এসছে, না কারো লেজ ধরে বেঁচে আছে। এভাবে একটা ফুটবল খেলা হয়? একটা ইস্ট বেঙ্গলের মতন টিম যাদের এত ঐতিহ্য, সেই ঐতিহ্য তো ভুলুণ্ঠিত হচ্ছে, জাস্ট ভুলুণ্ঠিত হচ্ছে। কোথাও কারো কোনো দায় নেই মনে হচ্ছে। শুধু বড় বড় ডায়লগ দিয়ে কিছু হবে না। সামনের বছর চ্যাম্পিয়ন হবো, চ্যাম্পিয়ন টিম তৈরি হবে। আজকে আর সত্যি কথা বলতে টিমে কে আসছে না আসছে এসব নিয়ে আলোচনা করতে ইচ্ছে করছে না, করবও না আমি আজকের ভিডিওতে। মুড ঠিক হলে আবার কোনো ভিডিওতে করব। এভাবে হতে পারে না। সমর্থকরা, কত সমর্থক এখান থেকে উড়িষ্যায় গিয়ে খেলা দেখতে গেছে নিজের গাটের কড়ি খরচা করে। ইয়ার কি হচ্ছে এগুলো? ম্যাচের পর ম্যাচ হারবে আর বলবে সমর্থকরা পাশে থাকুন। অস্কার কালকেও বলছেন, কিভাবে পাশে থাকবে ভাই? সমর্থকদেরকে নামিয়ে দিন আপনি। সমর্থকরা তো চাইছেন যে আপনি যে রিজার্ভে বেঞ্চের টিমটা ছিল সেটাকে খেলান। খেলিয়েছেন কোনো ম্যাচে? জেসিন আনন্দের খেলিয়েছেন? কেন ডেভিডকে শুরু থেকে খেলানো হয় না? দিয়ামান্তাকুসের মতন প্লেয়ারকে কেন রেখে দেওয়া হচ্ছে? আমি বলবো যে নেক্সট সিজনে টোটাল টিমটাকে বদল করে দেওয়া উচিত। আনোয়ার আলীর মতন এমন একজন সিনিয়র প্লেয়ার, তিনি বক্সের মধ্যে ওই সময় কি করে ফাউলটা করে ফেললেন? আর যে বা যারা বলছেন ওটা পেনাল্টি ছিল না, আমি তাদের সাথে সহমত নয়, ওটা জেনুইন পেনাল্টি ছিল। ইস্টবেঙ্গল সমর্থক হলেও আমি তাদের সাথে সহমত নই। বক্সে তুমি তাকে মারবে, এবং দেখাও গিয়েছে পেনাল্টি হবেই। আনোয়ার আলীর কাছ থেকে এটা আনএক্সপেক্টেড। এভাবে ম্যাচ হারানোর কোনো মানে হয় না। বারবার করে, আর তার আগে পর্যন্ত তো কোনো অ্যাটাক নেই। শুরুর দিকে কিছুটা হয়তো অ্যাটাক ছিল, তারপরে কোনো অ্যাটাক নেই। মনেই হচ্ছে না যে ইস্টবেঙ্গল জেতার জন্য খেলতে নেমেছে। মানে খেলতে হয় নিয়ম রক্ষার খেলা। এমনটা ভাব যেন ইস্টবেঙ্গল অনেকগুলো ট্রফি পেয়ে গেছে, এই টুর্নামেন্টটা না খেললেও হয়। ভাই না খেললেও হয় সেটা তো মোহনবাগান দেখাচ্ছে না। তাদের থার্ড টিমকে তারা নামাচ্ছে। শুনতে খারাপ লাগবে হয়তো আপনাদের। তারা এই টুর্নামেন্টটা খেলার জন্যই খেলছে, মানে খেলতে হয় তাই খেলছে। মেন প্লেয়ারদের তারা ছুটি দিয়ে দিয়েছে, আর টোটাল টিম সিনিয়র টিমটা নিয়ে এই খেলে এলো, এতগুলো দিন প্র্যাকটিস করে এই খেলে এলো। আপনি তো জানেন একটা ম্যাচে জিতলেই আপনি পরের রাউন্ডে যেতে পারবেন, না হলে ফুটুস। আমরা তো ভেবেছিলাম যে 20-25 দিন যে প্র্যাকটিস হয়েছে ইস্টবেঙ্গল মানে উত্তরীয় মেজাজে খেলবে। এই উত্তরীয় মেজাজ, এ তো উল্টো ফল হলো। প্র্যাকটিসের দরকার ছিল না এই খেলাটা খেলার জন্য। এই 20-22 দিন ধরে ক্লোজ ডোর প্র্যাকটিসের কোনো দরকার ছিল না। জাস্ট প্লেয়ারদের এনে উড়িষ্যা চলে গেল, খেলতো, হেরে চলে আসতো। ফালতু এতগুলো পয়সা তো খরচা হতো না। আর বিদেশিদের দরকার ছিল না, তাদেরকেও ছেড়ে দিতে পারতো তো। কি হতো দেখুন, ওদের অফসাইডের জন্য কতগুলো গোল বাতিল হয়েছে। ইস্টবেঙ্গল তো 4-5টা গোল খেয়ে যেতে পারতো কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। মানে দেখে মনে হচ্ছে 60-65 বছরের প্লেয়ারদের নামিয়ে দেওয়া হচ্ছে, বুড়ো হাবড়া প্লেয়ারদের নামিয়ে দেওয়া হচ্ছে। কারোর মধ্যে কোনো দায়বদ্ধতা নেই, কোনো গতি নেই, জেতার কোনো খিদে নেই, ইচ্ছে নেই, ক্লাবটার প্রতি, নামটার প্রতি, জার্সিটার প্রতি কোনো সুবিচার নেই। এভাবে একটা টিম কি করে জিততে পারে? কি করে জিততে পারে? তার ফলে যা হওয়ার তাই হয়েছে। আমি বলবো এই টিমটা, টোটাল টিমটাকেই বদল করে দেওয়া হোক। তাতে যা পয়সা খরচা হয় হোক, যদি করা যায় তো। আর না হলে যদি রেখে দিতে হয় দিয়ামান্তাকো, সাউল ক্রেসপোদেরকে, তাহলে তাদেরকে দিয়ে মানে ঘর মোছানো হোক, বাসন মাজানো হোক। এই এতগুলো কারি কারি টাকা নিয়ে যাবে আর গোটা মাঠে তাদেরকে খুঁজেই পাওয়া যাবে না, ম্যাচের পর ম্যাচ চোট পেয়ে ঘরে বসে থাকবে, চলতে পারে না এগুলো দিয়ে। তাদেরকে দিয়ে বল বওয়ানো হোক। শুনতে খারাপ লাগছে, একজন ফুটবল সমর্থক হিসেবে আপনার শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই এটাই বলবো আজকে।
একটা ভালো সেভ আপনি দেখেছেন প্রফসিখান গিলের কোনোদিন? বলতে পারবেন? আমি তো বলতে পারবো না। কালকে নোয়া সাদুই যে গোলটা করলো, ওটা অন্য কোনো গোলকিপার হলো হয়তো বাঁচাতে পারতেন। আমি বলছি না যে বাঁচাতে পারবেন। গোলটা অসম্ভব ভালো হয়েছে। কিন্তু অনেক সময় এই ধরনের শটে গোলকিপাররা বাঁচিয়ে দেন। তো এই সময় দাঁড়িয়ে প্রফসিখান গিলের কাছে তো এই প্রোঅ্যাক্টিভনেস টা দেখা কাম্য ছিল। জানি না এরপরে আর ইস্টবেঙ্গল সমর্থকরা সত্যিই পাশে থাকবেন কিনা। এরপরে যদি ইস্টবেঙ্গল সমর্থকরা অন্য কিছু করে ফেলেন তখন হয়ে যাবে তাদের দোষ। এরপরেও বলবেন শান্ত থাকুন, শান্ত থাকুন। বছরকে বছর মিথ্যে, মিথ্যে ফুলঝুরি, শুধু প্রতিশ্রুতির বন্যা হচ্ছে। এই বছর নয়তো সামনের বছর নয়তো আসছে বছর আবার হবে। চলো আসছে বছর আবার হবে। সমর্থকরা আবার টিকিট কেটে গ্যাটের কড়ি খরচা করে, পয়সা খরচা করে চলে যাবে ম্যাচ দেখতে। আপনারা বলবেন পাশে থাকুন, ম্যাচের পর ম্যাচ হারবেন। আর আমরা ভিডিও করে যাব। তবে এবার আর ভিডিও শুধু ভালো ভালো হবে না, খিস্তি দেওয়াও হবে। হয়তো ওই শব্দগুলো ব্যবহার করব না, কিন্তু ভুলকে ভুল চোখে আঙুল দিয়ে দেখানো হবে। এত সহজে হবে না। এই কর্মকর্তাদেরকেও সত্যিই বাতিল করার প্রয়োজন রয়েছে, একদম বাতিল করার প্রয়োজন রয়েছে। নিতু সরকার থেকে শুরু করে প্রত্যেককে। এটা টিম বানাচ্ছে। এরকম খেলার জন্য সত্যিই কোনো বিদেশি কোচ, বিদেশি প্লেয়ারের দরকারই পড়ে না। আমি বলবো এর থেকে অন্তত ঘরের বাংলার কিংবা দেশের ছেলেরা খেললে অন্তত তারা তো একটা এক্সপোজার পায়। দেশে কোচ থাকলে সে একটা বড় সুযোগ পায়। এরপর কেন বলুন তো সঞ্জয় সেনদের কোচ করা হয় না? কেন এই এত টাকা খরচা করে স্পেন এই সেই অমুক দেশ তমুক দেশ থেকে কোচকে নিয়ে আসা হয়? ভাই এটাই যদি খেলতে হয় তো সঞ্জয় সেনরা খেলাক না? এর থেকে বেটার করবে আই হোপ। জানি না। এই ভিডিও করতে বসে সত্যি মাথাটা গরম হয়ে রয়েছে। আপনাদেরও যদি এরকম মাথা গরম থাকে, আপনাদেরও যদি মানে যাবতীয় ক্ষোভ, বিক্ষোভ সব ঝেড়ে ফেলুন আমার কমেন্ট বক্সে এসে। আজকে যান, আজকে ফ্রি, উদ্দাম খিস্তি করতে পারেন আজকে। দেখুক যে বাচ্চা বুড়ো যে দেখুক। এই কর্মকর্তাদের এই অকর্মণ্যতা মেনে নেওয়া যায় না। ২০-২৫ দিন প্র্যাকটিস করে এই খেলাটা যদি বিদেশি কোচ, বিদেশি প্লেয়ারদের এনে খেলতে হয়, তার থেকে আমি বলবো জেসিন চাকুমান্ডিদের খেলানোই উচিত ছিল। কি হতো? ৫টা গোল খেত? খেত। তবুও তো সান্ত্বনা যে ঘরের ছেলেরা খেলেছে। তবু সান্ত্বনা থাকতো যে ঘরের ছেলেগুলো একটা এক্সপোজার পেয়েছে। এই ড্যাশ বিদেশিগুলোকে খেলিয়ে কি লাভ হলো? এই বছরের মতন শেষ। টুর্নামেন্ট শেষ, নো ট্রফি। কোনো ট্রফি পেল না। মহিলারা ট্রফি পেয়েছেন, তাদের জন্য শুভেচ্ছা। সেটা নিয়ে নিতু সরকাররা ভাঙিয়ে খান আগামী কয়েকটা মাস আবারও। আর প্রতিশ্রুতির বন্যা দিয়ে যান, একটা কাল্পনিক অবয়ব তৈরি করুন। এইরকম যদি চলতে থাকে এই পরের সিজন কেন কোনোদিনই ইস্ট বেঙ্গলে আর ট্রফি আসবে না। আমরা শুধু দেখবো মোহনবাগানের ট্রফি আসছে আর মোহনবাগানের সমর্থকরা ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে খিল্লি করে যাবে, নানান ভাবে খিল্লি করে যাবে। আপনারা সহ্য করবেন। যার গায়ে রক্ত শীতল হয়ে গেছে সে সহ্য করবে ভাই। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলো কি খারাপ লাগলো আমি আজকে আর বলবো না। আপনারা যদি আমার মতন ক্ষোভ বিক্ষোভ রাগ থাকে কমেন্ট বক্সে এসে ছেড়ে ফেলুন।